ইউনিলিভার পিউরিট ক্লাসিক 23 লিটার ফিল্টারের কিট যেভাবে চেঞ্জ করলে আপনার পানি গন্ধ করবে না সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি আনবক্স করে দেখাবো আপনাদেরকে যে কাজটি করলে পানি গন্ধ করবে না। প্রথমেই আমি কিট দুটা বের করে নেব। মেইন কিটটিকে খুলে নেব। মেইন কিটটিকে খুলে নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এরকম উপরের যে কার্বনের লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো ফেলে দেব। এগুলো এক ধরনের ধাতব কার্বন, যে ধাতব কার্বনের মাধ্যমে আপনার ফিল্টারের কিট তৈরি করা হয়। পরিষ্কার করে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে আমি এটিকে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার পানি দিয়ে এক মগ পানির মাধ্যমে আমি এটি ধুয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আপনার পানিতে গন্ধ করবে না। এটি ধোয়া শেষ হয়ে গেলে একইভাবে ছোটো গোল কিট দিয়েও আপনি ধুয়ে নেবেন। সবসময় আপনি খেয়াল করবেন যে 1500 লিটারের কিট গন্ধ বেশি করে, তাই আমার পরামর্শ রয়েছে আপনি 3000 লিটারের যে কিটটি রয়েছে সেই কিটটি আপনি ইউজ করবেন। 3000 লিটারের কিটটি আকারে একটু বড় থাকে এবং এটা অনেক মজবুত থাকে। আপনি একইভাবে এটিকে উপরে যে কার্বন লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো আপনি ফেলে দেবেন। দেখতে পাচ্ছেন যে নিচে লেয়ারগুলো পড়তেছে। লেয়ারগুলো ফেলার পরে আপনি এটিকে হাত দিয়ে মুছে নেবেন। দেখতে পাচ্ছেন আমার হাত কালো হয়ে গেছে কার্বনের লেয়ার দিয়ে। একইভাবে আপনি আরেক মগ পানি দিয়ে এটিকেও ধুয়ে নেবেন। বাস আমার কিট পরিষ্কার হয়ে গেল। আমি প্রথমে ক্যাচিংটা খুলে নিলাম, তারপর ছাকনাটা আমি সরিয়ে নিলাম, উপরের ট্রেটা খুলে নিলাম, তারপর আমি এখানে সাইডে যে লকটি রয়েছে মেটালের লকটি খুলে নিলাম, তারপর আমি এখানে উপরের পার্টটি খুলে নিব। খুলে নেওয়ার পর এখানে যে অতিরিক্ত পানিটি রয়েছে এটা আমি সর্বপ্রথম ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমি রাউন্ড চেম্বার কিটটি খুলে নেব। তারপর এখানের যে ফিল্টারের মিটারটি রয়েছে মিটারটি আস্তে করে টান দিয়ে খুলে ফেলবো। তারপর আমি এই চেম্বারটিকে খুলে নিব, খুলে পানিতে ফেলে দিব। তারপর আমি এই লকটি খুলে নেব। এই লকটি বাঁ দিকে চাপ দিলেই খুলে যাবে। এটা একটু হার্ড হবে, আপনি বাঁ দিকে চাপ দিলেই খুলে যাবে। তারপর আপনি এই চেম্বারটিকে ধরে উপর দিকে উঠিয়ে ফেলবেন। এর মধ্যে অতিরিক্ত পানি থাকবে সেটিকে ফেলে দেবেন। তারপর এটিকে বাঁ দিকে মুভ করবেন। বাঁ দিকে মুভ দিয়ে প্রেস দিলে আপনার এই চেম্বারটি খুলে যাবে। চেম্বারটি খুলে যাওয়ার পরে এটিকে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেললে এটার যে মেজর কিটটি রয়েছে এটি আপনি পেয়ে যাবেন। পিছনে যে লকটি রয়েছে এই লকটি আপনি বাঁ দিকে মোচড় দিয়ে খুলে ফেলবেন। বাঁ দিকে মোচড় দিলেই এটি খুলে যাবে। খুলে যাওয়ার পর এই কিটটিকে আপনি আলাদা করে ফেলবেন। আপনি খেয়াল করবেন লাগানোর সময় অবশ্যই যে পাশটাতে পিউরিট লেখা রয়েছে এটি এই চেম্বারের দিকে থাকবে, অর্থাৎ নিচ দিকে থাকবে এইভাবে লাগানোর সময়। তাহলে কিন্তু আপনি খুব সহজেই লাগাইতে পারবেন, এখানে আপনার পানি কিন্তু গন্ধ করবে না। তারপর আমি এই চেম্বারে যতটুকু পানি রয়েছে এই পানিটুকু আমি ফেলে দেব। ফিল্টারটি অনেকদিন ইউজ করা হয়েছে তাই একটু ময়লা হয়েছে। আমি এখন বিরতি নিব। এই বিরতির সময়ে আমি ফিল্টারটি পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, ফিরে এলাম বিরতির পর। এখন আমরা ইনস্টলেশন শুরু করব। এই যে পাশে শুধু পিউরিট লেখা সেই পাশটা আপনি এই চেম্বারের নিচে দিবেন। দেওয়ার পর এই চেম্বারের লকটি লাগাবেন। আপনি এটা বসার পর একটু শক্ত করে লাগিয়ে দেবেন। লকটি লাগানো সম্পন্ন হলে ঢোকানোর আগে এই লকটি খেয়াল করবেন। এই লকটির পজিশন মতো বসতে হবে। এখানে এই যেরকম লক রয়েছে এই লকের সাথে এই লকটি মিশে যাবে। এটি এখানে দেওয়ার পর আপনি এভাবে আগে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এটি কিন্তু আপনার লকটি বসে যাবে। লকটি পয়েন্টে বসলে আর ঘুরবে না। যখন লকটি পয়েন্টে ঘুরে যাবে বসে যাবে তখন আপনি এটাকে ডান দিকে প্যাচ দিয়ে টাইট করে নেবেন যেন পানি লিকেজ না হয়। ভিউয়ার্স, এটি লাগানো শেষ হয়ে গেলে আপনি এই চেম্বারটি এখানে বসিয়ে দেবেন। এই চেম্বারটি এখানে সঠিকভাবে বসানোর পর এই চেম্বারে আপনি লকটি লাগিয়ে নেবেন।
এখানে লকটি ডান দিকে প্রেস দিলেই আপনার লকটি লেগে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই লকটি লেগে গেছে। লকটি লাগানোর পর আপনি সেকেন্ড চেম্বারটি এখানে দিয়ে নেবেন। সেকেন্ড চেম্বারটি এখানে বসানো হয়ে গেলে আপনি এই থার্ড চেম্বারে যে কিটটি রয়েছে আপনি এখানে লাগিয়ে নেবেন। এখানে আপনার এটা ডান দিকে প্রেস দিলেই আপনার এই কিটটি লাগানো হয়ে যাবে। কিটটি লাগানো সম্পন্ন হলে আপনি এই চেম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। চেম্বারটি বসানো হয়ে গেলে এখানে আপনার কাজ হলো জাম কিল প্রসেসরটি চাপ দিয়ে লাগিয়ে নেবেন। তারপর উপরের ঢাকনাটি দিয়ে দেব। উপরের ঢাকনাটি বসানো হয়ে গেলে এখানে ছাকনাটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা 2 ফিল্টার পানি ফুল করে 2 বার ফেলে দেব। ফেলে দেওয়ার পর তৃতীয়বার আমাদের ফিল্টারের পানিটি খাওয়ার জন্য উপযোগী হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিউয়ার্স, ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি যদি পিউরিট ফিল্টারের কিট চেঞ্জ করেন তাহলে আপনার পানি কিন্তু গন্ধ করবে না। থ্যাংক ইউ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। Goodbye.